লাখো শহীদের পবিত্র রক্ত আর কোটি মানুষের আত্মত্যাগে বঞ্চনা আর পরাধীনতার নাগপাশ ছিন্ন করে বিজয় ছিনিয়ে এনেছিলেন বাংলা মায়ের দামাল সন্তানেরা। নানাবিধ চড়াই উতরাই পেরিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছিল কাঙ্ক্ষিত লক্ষ্যে, তখনই হায়নাদের লোলুপ দৃষ্টি আবারও বাংলা মায়ের উপর। সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাকে নিজেদের চারণভূমি আর বাজার বানানোর ষড়যন্ত্র শুরু হয় মোড়ল দেশের। ভূখণ্ড আর স্বাধীনতা থাকলেও কি করে নিজেদের আয়ত্তে নেওয়া যায় বাংলাদেশকে, সে ছকি আঁকে তারা। ৩০ তারিখ পর্যন্ত আমরা রাত দিন এইখানে দখল করে থাকবো। আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা চোর নিয়ে বৃত্ত শ্রেণীর দল আর শাসকদের চিরস্থায়ী ক্ষমতায় রাখতে ভোটাধিকার কেড়ে নেয় মানুষের। আপনি তো ভোট দিয়েছেন, আপনার ভোট দেয়া দেখছে, তারপর আপনি কেন দাঁড়িয়েছেন এখানে? দাঁড়ায় আছি, খুব সুন্দর আমাদের এই ডিউটি দিছে, তো তার জন্য আমরা দাঁড়ায় আছি। দিয়েছে। আপনি তো এই যে ভোট দিয়ে ফেলেছেন, আপনি তো ভোট দিয়েছেন, তো আপনি কেন এরপর লাইনে দাঁড়িয়েছেন? আমার এই জায়গায় থাকতে খুব ভালো লাগতেছে, দেখতে ভালো লাগতেছে। আপনারা তো আপনিও ভোট দিয়েছেন, তো এরপরও কেন এই লাইনে আছেন? এই থাকতে মনে করেন খুশিতে ঠেলা করতে। নিজেদের পরীক্ষিত বৃত্তকে ছলে বলে কৌশলে বসায় গদিতে। এরপর শুধুই অত্যাচারের ইতিহাস। আমরা আশায় রয়েছি যে উনি আছে, যেহেতু আমরা তার লাশ পাইনি, মৃত্যুর কোনো খবর পাইনি। প্রতিবাদী জনতার কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিতে এমন কোনো অপকর্ম নেই যা করেনি ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী। নিষ্পেষণের বিপরীতে থেমে থাকেনি হার না মানা জাতি, কিন্তু ফ্যাসিবাদী রেজিমের পৃষ্ঠপোষক বন্ধু সেজে পাশে থাকা আর দাদাগিরি করা রাষ্ট্রের কূট কৌশলে বারবার রক্ত ঝরেছে দেশ জনতার। বঞ্চনা আর ফ্যাসিবাদী শাসনের বিপক্ষে দীর্ঘদিনের আন্দোলনের চূড়ান্ত রূপ পায় ২৪শে জুলাই এবং আগস্টে। হাজারো জনতার বুকের রক্তে ৫ আগস্ট পালিয়ে যায় বাকশালী শাসকের প্রধান স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। ফ্যাসিবাদ মুক্ত দেশের প্রতিটি প্রান্তে রয়ে যায় ক্ষত। হাসপাতালে হাসপাতালে কাতরাচ্ছে শহীদের আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে অংশ নেয়া বীরেরা। ৪ তারিখ সায়েন্স ল্যাবে আমার গুলি লাগে, এই পিঠে গুলি লাগছে। তারপর থেকে আমি পরে পায়ে অপারেশন করে গুলি বের করলো, কিন্তু পায়ে কোনো কিছু পাইলাম না, পা আগের মতোই। তারপরে ঢাকা মেডিকেলে ছিলাম কত ১০-১৫ দিনের মতো। তারপর ঢাকা মেডিকেল থেকে যাই সিএমএচে থেকে ১ মাস। এখানে এখন ২০ দিনের মতো, ২০ দিনের একটু বেশি আছে এখন এখানে। তারপরেও তাদের উচ্চারণ দেশ ভালো থাকুক। আন্দোলন সঠিক, সবাই মারতাছে, হাসিনার কথা হয় না, সব মানুষটির মারতাছে, অসহায় মানুষগুলো মারে। এটা আমার কষ্ট লেগে গেছে, কষ্ট লাগতেছে। আমি খুশি দেশটা উন্নয়ন হয়েছে।
পাবলিক এমন মনে না, সবাই খুশিতে আছে। তুমি কি চাও? আমি কি চাবো, কিছুই চাওয়ার নেই। পছন্দের কাপড় ছিল, নতুন করে রয়েছে, আজকে আমার ছেলে নাই, কে পিনবে? এখন যে আমার ছেলে আমার কাছে আয় না, আয়া কয় না মা বাদ দেও, আয়া কয় না মা 10 টাকা দেও, 20 টাকা দেও। গর্বিত শহীদের পরিবারে কান্না ঝরছে এবং ঝরবে অনন্তকাল। এই যে ফুটবল খেলে পুরস্কারটা পাই, এই না আমার দিয়েছে, কইছে মা আমার জীবনের প্রথম পুরস্কার আমি তোমারে দিই, এই প্রথম পুরস্কার আমার সন্তান আমার বুকে দিয়া দুনিয়া থেকে নাই গেছে। আমি যতই এড়ি দেই আমার তো মা কয় না, আমার সন্তান আমার জানে তো আমার মা কয় না, আমার কাছে তো আয় না। বাবা জান রে, তুই কই গেলি? আমার চাওয়া তাদের যথাযথ সম্মান আর বিচার সেই সব হায়নাদের যাদের ক্ষমতা আঁকড়ে থাকার লালসার বিপরীতে দাঁড়িয়ে চিরতরে হারিয়ে গেল স্বজনরা। ওরা যে আমাদেরকে নির্বিচারে এরকম মারলো, আমরা তো কোনো দোষ করি নাই। বা যারা মারা গেছে আমার পরে আরো 2-3 জনের গুলি লাগে, একজন ওইখানে জায়গায় মারা যায়। এই যে মানুষগুলো মারছে এটা নির্বিচারে মারছে না, আমরা তো কোনো দলের সাথে সম্পৃক্ত না। এটা সুস্থ বিচার চাই। মানে সাধারণ মানুষ, মিডল ক্লাস যারা, তারাও যাতে সবকিছু একবারে সমানভাবে কিনতে পারে, সবকিছু সমানভাবে চলাফেরা করতে পারে বাংলাদেশের মধ্যে, এটাই আমি চাই। আর বাংলাদেশটা যাতে আরো উন্নত, এইটাই চাই আমি। 5 আগস্ট পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর মুক্ত বাতাসে নেমে আসে বঞ্চিত মানুষ, কিন্তু এরই ফাঁকে সুযোগ নেয় ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা। নানাবিধ ষড়যন্ত্র আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ব্যর্থ হয় দেশপ্রেমিক জনতার সচেতনতায়। আমরা বলেছিলাম 1 সপ্তাহ সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে, কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনে এখানে সচিবালয়কে জিম্মি করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরবিশ্বাসকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। তবুও থেমে থাকে না ইবলিসের অক্টোপাসী থাবা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ন্যাক্কারজনক মিশন নিয়ে নামে পতিত লুটেরাদের দোসররা। চারিত্রিক বিকারগ্রস্ত শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে দুষ্ট সাধু নামধারী চিন্ময় দাসকে ব্যবহার করে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা। তাদের ইন্ধনে রাষ্ট্রবিরোধী কাজে জড়ায় উগ্রবাদী শ্রেণী। রাষ্ট্রসভার তাই স্বাভাবিক কারণেই রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাতের অপরাধে আইনের আওতায় আসে চিন্ময়। চিন্ময় কৃষ্ণ দাস, লীলারাজ গৌর দাস এবং স্বতন্ত্র গৌর দাস। তার মধ্যে লীলারাজ গৌর দাসকে আমরা অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করেছিলাম, সে অনেক আগে, এরও আগে, চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনার আগে। আর স্বতন্ত্র গৌর দাসকে আমরা কিছুদিন আগে, সে কিছু অনৈতিক কাজ করেছিল, এই জন্য তাকে আমরা বহিষ্কার করেছি। আর চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল। কিছু বাচ্চারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের সাথে চিন্ময় কৃষ্ণ খারাপ ব্যবহার করছেন। বাচ্চাদের সাথে আমরা খুবই স্ট্যান্ডার্ড বিহেভিয়ার, সবসময় ইন্টারন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ড আমরা বিলং করি বা তাদেরকে প্রোভাইড করি আমাদের সোসাইটিতে। তো তারা অভিযোগ করেছে তাদের সাথে মিসবিহেভ করেছেন বা মিসকন্ডাক্ট তাদের সাথে হয়েছে।
যেহেতু তিনি সেই কোঅপারেশনটা করেনি, চেইন অফ কমান্ডকে ভঙ্গ করেছেন, তো সেজন্য ওনাকে আমরা পরবর্তীতে স্থায়ীভাবে এবার আরেক খেলায় মেতে ওঠে ফ্যাসিবাদের দোসর আর তাদের পৃষ্ঠপোষকরা। অরাজকতা সৃষ্টির চূড়ান্ত পদক্ষেপ নেয়। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সব রকম চেষ্টার অংশ হিসেবে আদালত প্রাঙ্গণেই নিহত করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। এর বিরুদ্ধে এক হয় দেশের সাধারণ মানুষ। শহীদ সাইফুল ইসলাম আলিফের জানাজা এক করে দেয় গোটা দেশকে। কিন্তু এতেও দমে যায়নি কথিত বাকশালী চেতনাধারী আর তাদের পেছনে থাকা প্রভুরা। এই চট্টগ্রাম হাতছাড়া হতে পারে বাংলাদেশ থেকে, চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে। শেখ হাসিনাই ভালো ছিল, বুঝতে পারিনি, শেখ হাসিনাকে আমরা গলা ধাক্কা দিয়ে বের করেছি। বিগত 5 দশক দেশের মানুষ যাদের বন্ধু প্রতিম ভেবে এসেছে, সেই কথিত বন্ধু রাষ্ট্রের শাসক দল এবং তাদেরই এক শ্রেণীর দালাল চক্র এর পেছনে যে ইন্ধন দিয়েছে এবং দিয়েই যাচ্ছে তা পরিষ্কার হয় দিনে দিনে। ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি, এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব। গণমাধ্যম যেখানে শোষিত এবং বঞ্চিতদের পাশে থাকার কথা, অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার কথা, সেটা না করে তার উল্টো ভূমিকায় নামে পার্শ্ববর্তী দেশের গদি মিডিয়া খ্যাত কয়েকটি মাধ্যম এবং তাদের ক্যানভাসাররা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। নানাভাবে মিথ্যা আর গুজবে বাংলাদেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র অপ্রতিরোধ্য গতি পায়। বাংলাদেশ থেকে এসে কলকাতা দখল করতে মোহাম্মদ ইউনূস আপনার শত্রু, সেই শত্রুকে চিনে নিন। দেউলিয়া হতে চলেছে আপনার দেশ। প্রোপাগান্ডায় উস্কে দেয় দেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মী এবং তাদের দোসররা। প্রতিদিনই সংখ্যালঘুদের ওপর নিপীড়নের যে ছবি, সে ছবি সত্যি নামি অবশ্যই যাহার ওটা কিছু হলো তো বটে। কিন্তু হাজার বছরের সম্প্রীতির অনন্য নজিরের দেশ বাংলাদেশ, এই ভূখণ্ড তাই এ ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে সরব হয়। এক হয়ে যায় সকল রাজনৈতিক দল। আমাদের দেশের বিরুদ্ধে যে গত পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যে সকল দেশ সেই পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের রাষ্ট্রীয় আচার অনুযায়ী আমন্ত্রণ জানিয়ে জানানো হয় প্রকৃত সত্য, আর তাতে আশ্বস্ত হন তারা। ফলে এ দফায়ও ষড়যন্ত্রের বিষ দাঁত উপড়ে যায়। উল্টো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং বাংলাদেশের মানুষের পাশে থাকার কথা ঘোষণা দেন কথিত বন্ধু রাষ্ট্র ছাড়া বিশ্বের অন্য প্রায় সবগুলো রাষ্ট্র। সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না। এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। তথ্য বলছে শুধু মানুষের অধিকার হরণ নয়, দেশের সবগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বিগত 1.5 দশকে। ফোকলা করে ফেলা হয়েছে অর্থনীতি। দেশের মানুষের পাজর বাঁকা করে অর্জিত অর্থ পাচার করে বিদেশি আয়েশি জীবনের ব্যবস্থা করেছে ফ্যাসিবাদের দোসররা। শুধু নিজেদেরই নয়, তাদের প্রজন্ম থেকে প্রজন্ম যেন
সেখানে মাস্তি করে কাটাতে পারে, তাও করেছে দেশ বিক্রির অর্থ দিয়ে। আর অন্যদিকে দেশের কোষাগারকে ঠেলে দিয়েছে অন্ধকার গহ্বরে। সত্য উচ্চারণ করা জাতীয় নেতাদেরও কাউকে গৃহবন্দী, আবার অনেককে মিথ্যে অভিযোগ আর সাজানো বিচারালয় দিয়ে কালিমা লেপে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হয়েছে গেল ১.৫ দশকে। চোখের পানিতে জীবন নিয়ে দেশ ছেড়েছেন অনেকেই, আবার গোটা জাতিকে ভয় ধরিয়ে দিতে গুম করে জীবন্ত কবরে পতিত আয়নাঘরে রেখে তিলে তিলে নিঃশেষ করেছে অসংখ্য প্রাণ। ভুক্তভোগী প্রতিটি পরিবারের ১.৫ দশক কেটেছে নির্ঘুম। র‍্যাব ৩ এবং সেখানে তারা আমাকে নির্যাতন করে। প্রায় ৩৩ মাস আমি জেলে ছিলাম। সেই তাদের মূল উদ্দেশ্য একটাই ছিল, তারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা জঙ্গি নাটক মঞ্চায়িত করে। গণতান্ত্রিকামী আর ধর্মপ্রাণ মানুষের উপরও চালিয়েছে নির্বিচারে গুলি। লেলিয়ে দেওয়া হয়েছিল প্রতিটি বাহিনীকেই। থানায় নিয়ে সারা রাত ধরে আমাদেরকে টর্চার করে। রাত ৩টার দিকে বাইরে নিয়ে যায়, আমাদের চোখ হাত পা বেঁধে আমাদের হাঁটুতে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনে শিশু থেকে শুরু করে সব শ্রেণী এবং বয়সী মানুষের উপরও নির্বিচারে চালানো হয়েছে মরণাস্ত্র। দেশ জনতার প্রতিরোধে ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পর এরই মধ্যে পাকড়াও হওয়া অভিযুক্তদের আনা হচ্ছে আইনের আওতায়। এগিয়ে যাচ্ছে বিচার প্রক্রিয়াও। নিশ্চিত শাস্তির আতঙ্কে এখন সর্বশেষ সবলহানার ছক আঁকছে রক্তপিপাসু হায়েনারা। অতীতে ফ্যাসিবাদের পলায়নকে, তাদের আজকে তাদের পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী সরকার নিজের পরাজয় হিসাবে বিবেচনা করে আসছে। তারপর থেকে তারা একটা বাংলাদেশ বিরোধী, তারা ভয়ানকভাবে তারা তৎপর রয়েছে। ষড়যন্ত্র হচ্ছে, এটা বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অপচেষ্টা হচ্ছে। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য আমাদের পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বিপরীতে বন্ধন আরও অটুট হচ্ছে প্রিয় জন্মভূমি প্রেমিক প্রতিটি মানুষের। শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া অপরাধীদের ফিরিয়ে আনার দাবিতে সরব হচ্ছে দেশ জনতা। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এই খুনিদের বিচার হতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসিবাদী পৃথিবীতে যতগুলো রাজনৈতিক শক্তি আছে, আমাদের সংগ্রাম। বন্ধন আরও অটুট হচ্ছে প্রিয় জন্মভূমি প্রেমিক প্রতিটি মানুষের। আমাদের বিরুদ্ধে যারা এই অপপ্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে কিংবা বাংলাদেশকে যারা ব্যর্থ অকার্যকর করার জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক, বাংলাদেশে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে বাংলাদেশের প্রশ্নে যারা আমরা ঐক্যমত। পরিচয় একটি, আমরা সবাই বাংলাদেশি, সবার আগে দেশ। বিশ্বাসী বলুন, অবিশ্বাসী বলুন কিংবা সংশয়বাদী, প্রত্যেকটি নাগরিক রাষ্ট্র আর সমাজে যার যার ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকারগুলো স্বচ্ছন্দে বিনা বাধায় উপভোগ করবেন। দল মত আমাদের ভিন্ন, আদর্শ আমাদের ভিন্ন, পথ আমাদের এক। পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ আমাদের সবার।